চলছে পবিত্র রমজান মাস। এ সময় রোজা পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা করতে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। প্রতিদিন তারা 500 থেকে 1000 জনের ইফতারি বিতরণ করছেন। সরেজমিন দেখা যায় ঢাবির বিভিন্ন হলের সামনে পর্যায়ক্রমে তারা একটি ছোট পিকআপ ভ্যান নিয়ে দাঁড়াচ্ছেন এবং ইফতার বিতরণ করছেন। তবে এত মানুষের ইফতার তারা কিভাবে আয়োজন করছেন, কোথা থেকে আসছে ফান্ড, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এমন সব প্রশ্নের উত্তর দিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ছাত্র শিবিরের টাকার উৎস সম্পর্কে ফরহাদ বলেন, শিবিরের টাকার উৎস সাবেক সদস্যরা। বর্তমান সদস্যরা ম্যান পাওয়ার হিসেবে কাজ করে আর সাবেকরা সাহায্য করে টাকা দিয়ে। এই সিস্টেমটা শিবিরে রয়েছে। ছাত্র শিবিরে একদম শুরু থেকে সব অ্যালামনাই বর্তমান সব সদস্যদের সঙ্গে যুক্ত বলে জানান তিনি। ফরহাদ আরও বলেন, ছাত্র শিবিরের যারা কর্মী তারা লেখাপড়া শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেন, এরপর কর্মজীবনে প্রবেশ করেন। যে যেখানেই থাকেন না কেন তিনি আজীবন ছাত্র শিবিরের সদস্য থাকেন। তারা তাদের ইনকাম থেকে সংগঠনকে সাহায্য করেন। কতজনের জন্য এই ইফতার আয়োজন করছেন তারা এমন প্রশ্নে ফরহাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় 35,000। এত শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা একটু চ্যালেঞ্জিং। তারা প্রতিদিন অন্তত 1000 শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করছেন। তিনি আশা প্রকাশ করেন, বাকি সংগঠনগুলো যদি এমন ইফতার বিতরণের ব্যাপারে এগিয়ে আসে তাহলে আরও বেশি শিক্ষার্থী সুবিধা ভোগ করতে পারবেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।